আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো চালু হয়েছে মধু প্রসেসিং প্ল্যান্ট। এতে করে উত্তরের জেলাগুলোতে উৎপাদিত মধু প্রসেসিং করে বাজারজাত করতে পারবে চাষিরা। দীর্ঘদিন মৌ চাষিদের দাবির প্রেক্ষিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন এই প্রকল্প বাস্তবায়ন করে। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সরিষার ক্ষেত, তার পাশে মৌ খামারিদের মৌ বক্স, যার মাধ্যমে সরিষা ফুল থেকে উৎপাদন করা হচ্ছে মধু। এ চিত্র উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানের। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে গেল 10 বছরে সরিষা মৌসুমে প্রায় 180 থেকে 200 মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে, যার স্থানীয় বাজার মূল্য 4 থেকে 5 কোটি টাকা। তবে মধু প্রসেসিং প্ল্যান্ট না থাকায় ভোগান্তিতে পড়তেন স্থানীয় মধু চাষিরা। সম্প্রতি উপজেলায় স্থাপন করা হয়েছে মধু প্রসেসিং প্ল্যান্ট, যার মাধ্যমে প্রতিদিন প্রায় 1 মেট্রিক টন মধু প্রসেসিং করা সম্ভব হবে। এতে খুব কম খরচে মধু প্রসেসিং করতে পারবে চাষিরা। দীর্ঘদিন প্রায় 12 বছর যাবৎ এটার অপেক্ষায় ছিল, তো আসলে এটা স্বপ্ন পূরণের মতো। এই মধু প্রসেসিং করার জন্য আমরা কৃষি বিভাগ থেকে আমরা যারা উপসহকারী কৃষি অফিসার আছি, প্রত্যেক ইউনিয়নে আমরা 3 জন করে দায়িত্বে আছি। আমরা মাঠ পর্যায়ে আমরা চলাফেরা করি কৃষকদের নিয়ে, এবং মৌ চাষিদের কাছে আমরা যাচ্ছি। মৌ চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে আপনারা মোহনপুর ইউনিয়ন প্রসেসিং মেশিন স্থাপন হয়েছে, এখন কার্যক্রম শুরু হয়ে গেছে, আপনারা ওখানে যা মধু প্রসেসিং করেন। এবং আমরা ভালো সাড়া পাচ্ছি, এবং ম্যাক্সিমাম মৌ খামারিরা এখন এখানে এসে মধু প্রসেসিং করতেছেন। 2001 সাল থেকে শুরু করছি আমি মৌ বক্স পালন করি। এখন আমার বর্তমান বক্স 250। আমি সরিষার মৌসুমে আশা করছি 8 থেকে 8.5 টন মধু আমি পাবো ইনশাল্লাহ। এবং সেই মধুটা এই লাহিড়ী মোহনপুর প্রসেসিং প্ল্যান হয়েছে, এখান থেকে আমি মধু প্রসেস করব এবং ভালো মধু সবাইকে দিতে পারবো, এবং আমার ঘরে যেটা থাকবে সেটাও সংরক্ষণ থাকবে ভালো। আগের যে আমরা মধুগুনি খেয়েছি সেই মধুগুনি ওই রকমভাবে আসলে স্বাদ পাইনি, কিন্তু ইদানিং গভর্নমেন্টের কৃষি অফিসের সাহায্যে একটা মধু প্ল্যান্ট তৈরি করেছে মোহনপুরে। তো সেই মধু প্ল্যান্টের কার্যকারী হলো যে আপনার মধু প্রসেসিং করা হয়। তো সেই মধু প্রসেসিং খেলাম, আসলে আগের মধুর চেয়ে এই প্রসেসিং মধুটা অনেক ভালো। তা আমরা এখানে মধু হারভেস্টিং করি, এক কাটায় হইল 15 থেকে 16 মণ, সাপ্তাহিক। এই 15-16 মণ মধু আমাদের এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মোহনপুরে যে মধুর একটা প্রসেসিং প্ল্যান্ট বসাইছে, সেখানে আমরা প্রসেসিং করি। আগে আমরা প্রসেসিং করতে পারতাম না, মধুতে কিন্তু পানি থাকেই, ফুল থাকি তো এটা মধু আসে, মধুটাতে পানি থাকে। সেই মধুটার পানিটা প্রসেসিং করলে পানিটা আউট হয়, আউট হওয়ার পরে খাঁটি মধু হয়ে যায়। খাঁটি মধু হইলে মানুষের চাহিদা বেড়ে যায়, চাহিদা বেড়ে গেলে আমাদের মধুটা সেল তাড়াতাড়ি হয়। আর এরকম আমাদের সরকারের কাছে আপত্তি, আরও এরকম 2-4টা মধুর প্রসেসিং প্ল্যান্ট বসালে আমাদের চাষিদের জন্য অনেক সুবিধা হইতো। আর আমরা চাষিরা ব্যাপকভাবেই তো এখন চাষ করতেছি মৌ চাষ। মধুগুলো এখন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে প্রসেসিং করে এনে আমরা একটু বিক্রি করি। এই প্রসেসিং করার মাধ্যমে আমাদের বিক্রি আরও উন্নত হচ্ছে, এই মান আরও বাড়তেছে। ফসলি মাঠে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির আওতায় সরিষা প্রদর্শনী, মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় মধু প্রসেসিং প্ল্যান্টের বিষয়ে প্রচারণা চালায় উপজেলা কৃষি বিভাগ। জমি প্রতি বছর কমে যাচ্ছে, অল্প থেকে বেশি উৎপাদন করতে হবে। খুব সহজভাবে, কম খরচে এবং কম সময়ে যে ফসলটা আমরা পাই সেটা হচ্ছে সরিষা। বাংলাদেশের মধ্যে সরিষা উৎপাদনের প্রথম উপজেলা ওয়ারি। শুধু সরিষায় নয়, মধু উৎপাদনেও প্রথম। আমরা আশা করতেছি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের টার্গেট রয়েছে 183 মেট্রিক টন মধু উৎপাদনের। ইতিমধ্যে আমাদের উপজেলাতে উপজেলা গভর্নেন্স প্রজেক্ট এবং উপজেলা প্রশাসনের সহায়তায় একটা মধু রিফাইনারি প্ল্যান্ট স্থাপন হয়েছে। যেহেতু আমরাই সবচেয়ে বেশি মধু উৎপাদন করি, আমাদের এলাকার মধু চাষিদের একটা প্রাণের দাবি ছিল এটা রিফাইনারি প্ল্যান্টটা। অনেক সময় দেখা যায় যে মধুতে পানি থাকার কারণে তারা প্রাইসটা কম পায়। তো রিফাইনারি প্ল্যান্ট ইউজ করার পর মধুটা কনডেন্স হবে, বিভিন্ন কোম্পানির ডাবুর, প্রাণ সহ বাইরে যে সকল কোম্পানি আছে তাদের সঙ্গে তাদের যে মার্কেট লিঙ্কেজটা সেটাও ভালো হবে। 2022 সালে জাইকার অর্থায়নে প্ল্যান্টের ভবন নির্মাণ শেষ হয়েছে, ব্যয় হয়েছে 46 লাখ টাকা। ইমরুল কায়েস, RTV। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।